ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখব মার্কেট প্লেসে যখন আপনি কোনো ডিজাইন আপনার দিবেন তখন তার পূর্বে কিভাবে আপনার যে ডিজাইনটি দিবেন সেটাকে লেয়ার অর্থাৎ যে ডিজাইনটি তৈরি করা আছে সেটার লেয়ারগুলো কিভাবে আপনি অ্যারেঞ্জ করে দিবেন। বিশেষ করে ফ্রিপিক এবং গ্রাফিক্স রিভার ওই দুইটা মার্কেট প্লেসে আমরা যখন কোনো ডিজাইন আপলোড করি তখন কিন্তু অবশ্যই প্রিয় শিক্ষার্থী লেয়ার অ্যারেঞ্জ করে দিতে হবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনারা লেয়ার অ্যারেঞ্জ করবেন। লক্ষ্য করুন এখানে একটি ডিজাইন রয়েছে তৈরি করা। এখন এই ডিজাইনটির আমরা লেয়ারগুলো অ্যারেঞ্জ করে দিব। তো অবশ্যই এই কাজটি করে দিতে হবে, অর্থাৎ লেয়ার অ্যারেঞ্জ করতেই হবে। তো এই জন্য লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এই যে শেপটা এখানে যে টেক্সচার ব্যবহার করছি এই পুরা এটা কিন্তু আনলক অবস্থায় আছে প্রিয় শিক্ষার্থী। এক্ষেত্রে আপনি অবজেক্ট মেনু থেকে আনলক অল এখানে ক্লিক করুন, ফলে এটি আনলক হয়ে যাবে। এবার আমরা যেহেতু লেয়ার অ্যারেঞ্জ করব, এবার আপনি এখান থেকে কি করবেন, লেয়ার এখানে সিলেক্ট করবেন। ক্লিক করার পরে তারপরে আপনারা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করুন। লক্ষ্য করুন এই ডিজাইনটিতে যতগুলো সোর্স ব্যবহার করা আছে প্রত্যেকটার কিন্তু লেয়ার এখানে দেখা যাচ্ছে। আমি যদি একটু বুঝিয়ে বলি, টেক্সট এখানে সিলেক্ট করার পরে লক্ষ্য করুন এর লেয়ারটি দেখা যাচ্ছে। আমি যদি এখানে আইকনে ক্লিক করি, আইকনে লক্ষ্য করুন আমি একবার ক্লিক করলে সেটি হাইট হয়ে যায়, একবার ক্লিক করলে সেটি অ্যাক্টিভ হয়। তো যাই হোক, এমত অবস্থায় আমরা লেয়ার অ্যারেঞ্জ করার জন্য আমরা কি করব, সিলেকশন টুলে যাব এবং প্রথমে আমরা এই যে পিছনে শেপ নিয়েছিলাম এবং টেক্সচার দুইটাকে একসঙ্গে আমরা সিলেক্ট করব। সিলেকশন টুলে যাব এবং এইভাবে সিলেক্ট করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু সিলেক্ট হইল। এবার আপনি কিবোর্ড থেকে আপনি যে কাজটি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি প্রেস করুন, ফলে এটি কিন্তু লক হয়ে গেল। লক্ষ্য করুন এখানে কিন্তু সেটা এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন আমাদের এটা কিন্তু গ্রুপ হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি আইকনে, লক্ষ্য করুন এটা গ্রুপ হয়ে গেল। এবার আমি কাজের সুবিধার্থে এটাকে এই অংশে, অর্থাৎ আমি যে গ্রুপটা তৈরি করলাম এই অংশে এখানে ক্লিক করুন, ফলে এটি লক হয়ে যাবে। এবার লোগোটাকে সিলেক্ট করুন। এবার কিবোর্ড থেকে পুনরায় কন্ট্রোল কি চেপে জি প্রেস করুন, ফলে লক্ষ্য করুন লোগোটা যেখানে আছে আমি একটু যাচাই করে নিব। প্রিয় শিক্ষার্থী ঠিক আছে, লক্ষ্য করুন গ্রুপ লেখাটি দেখা যাচ্ছে। এবার আপনি লক করে ফেলুন। এবার আমি এখান থেকে শুরু করে অতটুক পর্যন্ত সিলেক্ট করলাম এবং লক্ষ্য করুন এখানে একটা দুটা তিনটা, এমতো অবস্থায় তিনটা এখানে লক্ষ্য করুন এখানে নিউ এরিবেল এটার জন্য একটা লেয়ার, তারপরে ফ্যাশন এটার জন্য একটা লেয়ার, তারপরে কালেকশন এটার জন্য একটা লেয়ার, মোট তিনটা লেয়ার, একটা দুইটা রেখে তিনটা। লক্ষ্য করুন এখানে কিন্তু তিনটাই সিলেক্ট হয়েছে। এবার কি করবেন, এখানে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখানে গ্রুপ, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে যদি গ্রুপ যে মেনুটি আসলো সেখানে যদি গ্রুপ না আসে, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই আপনি কন্ট্রোল কি চেপে জি প্রেস করুন, ফলে এটা কিন্তু গ্রুপ হয়ে গেল। লক্ষ্য করুন আমি এখানে লক করে দিচ্ছি, যাচাই করে নেবেন সঙ্গে সঙ্গে। ঠিক আছে, অনুরূপভাবে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এভাবে কিন্তু আপনি এখানে গ্রুপ করে লক করে দিবেন। আমি ছবিটাকে সিলেক্ট করলাম। তো প্রিয় শিক্ষার্থী ছবির ক্ষেত্রে এখানে একটি বিষয় আমি দেখাবো, আমি আগে এগুলো লক করে নিই। আমি এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার এখানে অতটুকু পর্যন্ত আসে, এটি সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। এবার এই অংশটুকু আমি পুরোটা সিলেক্ট করব এবং কন্ট্রোল কি চেপে জি প্রেস করার সাথে সাথে গ্রুপ হয়ে গেল। এবার আমি লক করে দিলাম, এগুলো একটু লক করে দিই যেগুলো গ্রুপ করছি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন। এবার এখানে আমার যে ইমেজের ক্ষেত্রে আমরা কিন্তু একটি কাজ করব। ইমেজের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ আমরা যে ফ্রিপিকে কাজ করব অথবা গ্রাফিক্স রিভারে, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটি দেয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন আমি যদি একটু আপনাদের দেখাই। আমি এখান থেকে ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে ফটোশপ যে সফটওয়্যারটি এখানে ওপেন হবে, লক্ষ্য করুন এখানে অ্যাডোব ফটোশপ 2021 যে সফটওয়্যারটি আছে সেটি এখানে রান হচ্ছে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামান্য অপেক্ষা করি। অ্যাডোব ফটোশপ ওপেন হওয়ার পরে আমরা
এই যে এখানে ডিজাইনের ছবিটি আছে সেটা আমরা ফটোশপে নিব, একটু এডিট করে দিব। লক্ষ্য করুন, তো আমি এখানে অ্যাডোব ফটোশপ যে সফটওয়্যারটি সেটি এখানে কিন্তু ওপেন হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আমি যে কাজটি করব, আমি এখানে ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখান থেকে এখানে নিউ ডকুমেন্ট চলে আসলো। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কাজটি করবেন, ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করার পরে এখানে আমি যদি এখানে যাই, লক্ষ্য করুন এখানে আমি 600 দিলাম আর হাইটও দিলাম 600। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে রেজুলেশন যথারীতি 300 দিলাম আর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট নিব। এবার ওকে বাটনে অথবা এখানে ক্রিয়েট লেখা ক্রিয়েটে ক্লিক করুন, ফলে আমাদের একটি ক্যানভাস তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে যদিও এটা আর্টবোর্ড আমি 2021 যে সফটওয়্যারটি আছে সেটি দিয়ে করছি, তাই সরাসরি এখানে ট্রান্সপারেন্টটি নিল না। তো এক্ষেত্রে আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডটাকে আপনি কি করবেন, আনগ্রুপ আর্টবোর্ডে ক্লিক করলে এটি কিন্তু এরকমটি হয়ে যাবে। এবার চলুন অ্যাডোব ইলাস্ট্রেটরে এই যে ছবিটি আছে এটি সিলেক্ট করে আমরা এডিট মেনু থেকে কপি করলাম। কপি করে আমরা ফটোশপের এখানে এই অংশে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। ফলে এটি এরকম একটি উইন্ডো আসলে আমরা এখান থেকে কি করব, পিক্সেল সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিব। চলে আসলো। আপনারা ইচ্ছে করলে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। ঠিক চিহ্ন দিন। এবার একটু নিচের দিকে মিলিয়ে নিন। আমি একটু একদম নিচের দিকে কিবোর্ডের ডাউনের চেপে মিলিয়ে নিলাম। এবার আমরা অতিরিক্ত অংশটুকু ক্রপ করব। ক্রপ টুলে যান। ক্রপ টুলে গিয়ে আমরা এখান থেকে কি করব, এইভাবে অতিরিক্ত যে বাড়তি অংশটুকু আছে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। তো আমি অতটুকু নিলাম। এবার ঠিক চিহ্নতে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে এটি যে আসলো, এক্ষেত্রে আপনি ফাইল মেনুতে যান এবং এখান থেকে আপনি যে কাজটি করবেন সেভে ক্লিক করুন অথবা সেভ অ্যাসে ক্লিক করুন। তারপর যে কাজটি করবেন এখান থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায়, প্রিয় শিক্ষার্থী এখানে একটু কাজ আছে, আমি এখানে ক্যান্সেল দিলাম। তো এই যে আমরা তো আমাদের উদ্দেশ্য কি, এই ছবিটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরে নিব না, এটাকে আমরা শেপে কনভার্ট করব। সেক্ষেত্রে কি করব, আমাদের যে লেয়ারটি সিলেক্ট আছে এটি সিলেক্ট থাকা অবস্থা আপনি কি করবেন, এখান থেকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে FX লেখা আছে, আপনি FX লেখা এখানে ক্লিক করুন এবং এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করুন। কালার ওভারলেতে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে বর্তমানে যে কালারটি সেট আপ আছে সেই অনুযায়ী কিন্তু ছবিটি ওইভাবে সেট হয়েছে। তো আমি কি করব, এখানে কালার ওভারলেতে পুনরায় ক্লিক করে কালার এই বক্সে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে গ্রে কালারটি দিয়ে দেবো, হালকা একটু গ্রে কালার দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আমি অতটুকু রাখলাম, ওকে দিবেন, পুনরায় ওকে। এবার প্রিয় শিক্ষার্থী এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার স্টাইল এখানে ক্লিক করে দিবেন। এবার যথারীতি ফাইল মেনু থেকে আমরা সেভ এসে গেলাম। সেভ এসে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, PNG সিলেক্ট করে দিব। লক্ষ্য করুন PNG। এবার এখানে আমি লিখে দিই ফটো, লিখে আমি আবারও ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে সেভে ক্লিক করলাম, ওকে দিন। প্রিয় শিক্ষার্থী আমাদের কাজ শেষ। আমি যদি একটু ডেস্কটপে যাই আমার কম্পিউটারে, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসবে। লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসলো। এবার আমরা এটাকে ইলাস্ট্রেটরে যদি নিতে চাই আমরা জানি কিভাবে নিতে হয়। ফাইল মেনু থেকে প্লেসে চলে যাব। প্লেসে যাওয়ার পরে আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমাদের ওই যে ছবিটা এটা দেখিয়ে দেব। লক্ষ্য করুন এখানে এটা কোন জায়গায় আছে, এটা সিলেক্ট করলাম। অবশ্যই প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন ঠিক এখানে লিঙ্কের বাম পাশে যে চেক বক্স আছে এটা ডিসিলেক্ট করে দিবেন। আবারও ছবিটা সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। এবার মাউসের বাম বাটন দিয়ে এখানে ক্লিক করুন। এবার সিলেকশন টুলে যান। এবার এখানে এই ছবিটি বসিয়ে দিন, শিফট চেপে ধরে এইভাবে বড় করে নিন। আবারও এটার মাপে মাপে শিফট চেপে ধরে একটু বড় করে নিন। এইভাবে আমি এটাকে সেট করলাম, এই ছবির সাথে অনেকটা মিল রেখে। তো এখানে বেশি বড় হয়ে গেছে, আমি শিফটকে চেপে ধরে রিসাইজ বক্সে এখানে ক্লিক করে মাউসের বাম বাটন তার একটু নিচের দিকে আনলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমরা ছবিটাকে মিলিয়ে দিতে পারি। এখন আরেকটু ছোট করে নিই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আছে। তো এখানে আমি একটু ডান দিকে নিব, কিবোর্ডের রাইট অ্যারো চেপে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। মোটামুটি অ্যাডজাস্ট করলেই হবে, একদম মিল রেখে। একটু আমি যদি বড় করে নিই, শিফট চেপে ধরে একটু উপর দিকে নিলাম। এখন মোটামুটি ভাবে এটা অনেকটাই মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন হয়ে গেল। এবার কি করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এই যে আমরা শেপ এখানে এটা এরকমভাবে তৈরি করলাম।
এটা কিন্তু সিলেকশন টুলে গিয়ে একবার ক্লিক করবেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে 3 দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে 3 বাটনটি চাপলে কিন্তু এটি হাইড হয়ে যাবে। এবার এটিকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিন, আমার এটা দরকার নাই। এবার যেটা হাইড করছিলাম সেটা অ্যাক্টিভ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট্রা কি চেপে ধরে 3 বাটনটি চাপুন ফলে অর্থাৎ আমার এটি যেটি হাইড করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার একটু সিলেক্ট করে জুমটা বড় করে নেবেন। আমি যদি একটু জুমটা বড় করে আমরা সিলেকশন টুলে গেলাম। এখান থেকে কিন্তু একটু নিচের দিকে নিয়ে যাব হালকা, বা উপরের দিকেটার সাথে সেট করে দিব। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। আমি হ্যান্ড টুলে গিয়ে আগের জায়গায় নিয়ে আসলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনে ক্লিক করলে জুমটা ছোট হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আমরা এখানে কি করতে পারি, লেয়ার অ্যারেঞ্জ করতে পারি। তো এখানে যেটা বলছিলাম, আমরা এটাকে সিলেক্ট করব। লক্ষ্য করুন এখানে ইমেজ লেখাটি দেখা যাচ্ছে। এবার আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটিতে প্রেস করেন তাহলে এটিও গ্রুপ হয়ে যাবে। এবার লক করে ফেলুন প্রিয় শিক্ষার্থী। এবার এই যে আমরা এখানে এটি করলাম, এবার যে কাজটি করবেন, আমরা প্রতিটা লককে এখানে আনলক করে দিব, আনলক করে দিচ্ছি। এবার সম্পূর্ণভাবে সিলেকশন টুলে ক্লিক করেন আগে, তারপরে পুরোটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, কন্ট্রোল জি প্রেস করুন, কন্ট্রোল জি, তাহলে এটা কি হবে, একটি গ্রুপ হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে আমাদের রেক্টেঙ্গেল রয়েছে। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে শো গাইড দিই, লক্ষ্য করুন এটি কিন্তু আলাদা প্রদর্শিত হইল। এবার আমরা এখানে কি করব, এই অংশে অর্থাৎ রেক্টেঙ্গেল এখানে ক্লিক করব। এটাতে প্রিয় শিক্ষার্থী এটা এখানে ক্লিক করলে, এই অংশে ক্লিক করলে এটি সিলেক্ট হচ্ছে না, কারণ এখানে রাইট বাটন ক্লিক করে লক্ষ্য করুন এটি কিন্তু আনলক অবস্থায় আছে। সেক্ষেত্রে আনলকে ক্লিক করুন। এবার আপনি এই অংশে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমরা গাইড এটা সিলেক্ট হলো। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে কন্ট্রোল কি চাইবে জি প্রেস করুন, হয়ে গেল। এবার আপনি এখানে টাইপ করে, উপরের অংশে টাইপ করে আপনি লিখতে পারেন ডিজাইন। আমি এখানে ডিজাইন লিখলাম, আর এই অংশে আমরা টাইপ করে লিখবো গাইড, GUIDE, গাইড। প্রিয় শিক্ষার্থী এবার বাইরে ক্লিক করুন। তো এখানে একটু যাচাই করে দেখবেন, লক্ষ্য করুন আমি যদি এখানে ক্লিক করি ডিজাইনে, এর অধীনে সবগুলো গ্রুপ অবস্থায় আছে। আর এখানে যথারীতি এটা যেহেতু গাইড, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এটি হাইড করে দিব। অবশ্যই আপনি এটি হাইড করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে আমরা ডিজাইনটিকে সুন্দরভাবে লেয়ার অ্যারেঞ্জ করতে পারি। তো এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, আপনারা এই যে এটি তৈরি করছেন গ্রাফিক্স রিভার অথবা ফটোশপে, প্রিয় শিক্ষার্থী এখানে একটা কথা বলা প্রয়োজন, আমরা তো এটা কিন্তু ফটোশপে তৈরি করি নাই, আমরা কিন্তু এটা মানে ইলাস্ট্রেটরে তৈরি করছি। সেক্ষেত্রে আমরা যদি ফটোশপে আপলোড করতে চাই তাহলে কি করতে হবে, আমরা এটাকে এই ইপিএস ফরম্যাটে সেভ করতে হবে। তাহলে ইপিএস ফরম্যাটে কিভাবে সেভ করবেন, এখান থেকে ফাইল মেনুতে যান, সেভ এসে ক্লিক করুন। সেভ এসে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আপনি লক্ষ্য করুন ইলাস্ট্রেটর ইপিএস। তো ডেস্কটপ সিলেক্ট করুন, এখানে একটি নাম দিতে পারি আমরা ফেসবুক কভার। লক্ষ্য করুন এখানে আমি লিখছি ফেসবুক কভার, লিখলাম এখানে ফেসবুক কভার লিখে আমি কি করব, ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করব। এখানে তো ইপিএস আছে, সেভ দিন। এবার প্রিয় শিক্ষার্থী যে উইন্ডোটি আসলো, এখান থেকে অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন বার্সন, এখান থেকে অবশ্যই আপনি ইলাস্ট্রেটর সিসি ইপিএস এটা সিলেক্ট করে দিবেন যদি ফ্রি পিকে আপলোড করতে চান অথবা গ্রাফিক্স রিভারে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি ওকে দিবেন। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যখন গ্রাফিক্স রিভারে কাজ করবেন, এখানে আমি এই পর্যন্ত গ্রাফিক্স রিভারে সাধারণত এই ফরম্যাটটাই নিচ্ছে, কিন্তু আপনারা গ্রাফিক্স রিভারে যখন কাজ করবেন বা ফ্রিবিকে কাজ করবেন, তাদের রুলসগুলো একটু পড়ে নেবেন। তারপরে এখানে এমনও তো হইতে পারে তারা এগুলো একটু পরিবর্তন করছে, সেক্ষেত্রে অবশ্যই ওইগুলো আগে দেখে আপনারা এখানে সেই অনুযায়ী আপনারা সেভ করবেন। তো আমি এখানে আপাতত ইলাস্ট্রেটর সিসি ইপিএস দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী এবার ওকে বাটনে ক্লিক করুন, হয়ে গেল আমার কাজ শেষ। তো আমি যদি একটু ডেস্কটপে যাই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন ডেস্কটপে কিন্তু ইপিএস নামে এটি আপনার কি হবে, সেভ হবে। লক্ষ্য করুন এখানে ফেসবুক, লক্ষ্য করুন এখানে কিন্তু ডিজাইনটি দেখা যাচ্ছে এবং ফেসবুক কভার এখানে ইপিএস লেখাটি দেখতে পাচ্ছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আমরা একটা ডিজাইন করে আমরা ডিজাইনটিকে কিভাবে লেয়ারগুলো অ্যারেঞ্জ করে দিব সেটা আমরা আজকের এই ভিডিও থেকে শিখলাম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।